মানুষের সাথে জিনের শারীরিক মিলন সম্ভব কিনা, এই ব্যাপারে উলামাদের মধ্যে দুইটি মত রয়েছে। একদল উলামা এটাকে সম্ভব না বলে উল্লেখ করেছেন, তবে জুমহুর উলামারা এটাকে সম্ভব বলে মনে করেছেন। তারা দলিল প্রদান করেছেন সূরা রহমান 55 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতে এমন সমস্ত নারী বা রমণী দেওয়া হবে, তাদেরকে কখনো জিন এবং মানুষ স্পর্শ করেনি। এখানে অর্থ হলো তাদের সাথে কেউ মিলিত হয়নি। এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য তাফসিরকারক, এর মধ্যে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই তাফসিরে বাগবীর 4th খণ্ডের 21 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, অফি আয়াতুন আলা দলিল। এই আয়াতের আগে তিনি দলিল উপস্থাপন করেছেন যে এই আয়াত দ্বারা মানুষ এবং জিনের সহবাস প্রমাণিত। এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এবং এই আয়াতের আলোকে তাফসিরে খাজেনের মধ্যে ইমাম খাজেন 6ষ্ঠ খণ্ডে 21 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ফিহি দলিলুন আলা, এই আয়াতের মাধ্যমে দলিল হলো যে মানুষ এবং জিনের মধ্যে সহবাস করা সম্ভব এবং শারীরিক মিলন করা সম্ভব। 3য় নম্বর দলিল, এই আয়াতের আলোকে সূরা রহমানের 56 নম্বর আয়াতের তাফসির করতে যেয়ে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মাআদ উল্লেখ করেছেন যে এই আয়াতের আলোকে প্রমাণিত হয় জিন এবং মানুষের সহবাস করাটা প্রমাণিত। এই আয়াতের আলোকে পূর্বযুগের ইমাম আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার মাজমুআতুল ফতওয়ার 18 খণ্ডে তিনি উল্লেখ করেছেন, জিন এবং মানুষের সাথে শুধু শারীরিক মিলনই হয় না, সাথে সাথে আবার তাদের সেখানে বাচ্চাও হতে পারে, এর মাধ্যমে সন্তানও আসতে পারে। এখন জিন এবং ইনসানের বিয়ে বৈধ কিনা আমরা অন্য আরেকটা ভিডিওতে দালিলিকভাবে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান শতাব্দীর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই সকল দলিলগুলোকে পর্যালোচনা করে তিনি এই কথা বলেছেন, জিন এবং মানুষের সঙ্গম এটার দ্বারা করা সম্ভব। এখানে বোঝার জন্য কিছু আলামত উল্লেখ করেছেন রুকিয়া শারিয়া করার জন্য কিছু রাকি আলেমরা, যাদের রুকিয়া সম্পর্কে বা তিপশাস্ত্রে কিছু ঘটনা উল্লেখ করা যায়। যে সমস্ত মেয়েদের সাথে সাধারণত জিনেরা সঙ্গম করে, তার প্রথম আলামত হলো মানুষের মতো জিনেরা না, জিনরা দীর্ঘক্ষণ পর্যন্ত সঙ্গম এবং সহবাসে লিপ্ত হতে পারে, যেটা মানুষের মতো না, কারণ মানুষের সাথে তাদের শারীরিক সম্পর্ক ব্যাপক একটা পার্থক্য আছে। সাধারণত জিনটা তাকে আসক্ত করা, জাদু করে ঘুম পাড়িয়ে দেয়, দীর্ঘক্ষণ তাদের সাথে সহবাস করে। বোঝা যাবে কীভাবে? ওই সমস্ত মহিলাদের প্রায় সময় স্বপ্নের মধ্যে আপনার সঙ্গম হলে কেউ জোরপূর্বক চেপে ধরছে, শক্তি পাচ্ছে না ওঠার জন্য, এবং ঘুম থেকে উঠলে তার জামা কাপড়ের মধ্যে স্পট দেখতে পায়। যে সমস্ত আলামত দেখলে বোঝা যায় মানুষের নাইট পলিউশন, স্বপ্নদোষ অথবা ড্রিম পলিউশন যেভাবে হয় সেটা মানুষের মধ্যে, ড্রাই ড্রিম যেভাবে হয় সেটা মানুষের হতে পারে। আবার এই সমস্ত রুগীদের শরীরের মধ্যে আচরের দাগ দেখতে পাওয়া যায়। এ সমস্ত রুগীদের অনেক সময় সাদা স্রাব যেতে শুরু করে। আবার এই সমস্ত রুগীদের প্রায় সময় পিরিয়ডের সময় তলপেট জুড়ে মারাত্মক ব্যথা করে। আর এই সমস্ত রুগীদের অনেক সময় ঘুম থেকে ওঠার পরে গুপ্তস্থান জ্বালাপোড়া করে এবং প্রচণ্ড সে ব্যথা অনুভব করে। আর এই সমস্ত রুগীরা প্রায় সময় স্বপ্নের মধ্যে উপর থেকে নিচে উঠতে দেখতে পারে। এই সমস্ত রুগীরা যাদের সাথে জিন সহবাস বা সঙ্গম করে তাদেরকে বোঝার আরেকটা আলামত হলো শরীরের বিভিন্ন জায়গায় আচর বা নখ কাটার দাগ দেখতে পাওয়া যায়। এই ধরনের প্যারানরমাল সমস্যা হলে অবশ্যই বুঝতে হবে এই সমস্ত মহিলাদের সাথে জিন এবং তাদেরকে স্বপ্নের মধ্যে আক্রমণ করে এবং তাদের সাথে সঙ্গমে লিপ্ত হয়। আমরা অনেক আগে এই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই ধরনের জিনকে সাধারণত আশিক জিন বলা হয়। কতগুলো জিন আশিক মানে রেহেমের আশিক হয়ে থাকে, মানে জরায়ুর আশিক হয়ে থাকে, আবার কেউ স্পর্শের মাধ্যমে আশিক হয়ে থাকে, আবার কেউ দূর থেকে দৃষ্টির মাধ্যমে আশিক বা প্রেমিক হতে পারে। এই সমস্ত কারণেই প্রমাণ হয় যে জিনদের সাথে মানুষের সঙ্গম করাটা এটা যেমনভাবে সম্ভব এবং এটা হতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই সকাল সন্ধ্যার জিকির আজগার করতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, এবং যদি কারো এই ধরনের প্যারানরমাল সমস্যা হয় রুকিয়া শারিয়ার মাধ্যমে চিকিৎসা নিয়ে শরীরকে সম্পূর্ণ জিনের প্রভাব থেকে মুক্ত করতে হতে পারে। সুতরাং জিনদের সাথে মানুষের সঙ্গম করা এটা সম্পূর্ণ বাস্তবসম্মত, এটা হতে পারে। এটাকে নিয়ে যেন আমরা কেউ মাজাকে পরিণত না করতে পারি, কারণ এটাই হলো আয়াম্মা বা ওলামাদের মত, আর এটাই হলো কোরআনের বিশুদ্ধ দলিল। তাছাড়া সহবাসের যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়ার মধ্যে সুস্পষ্ট আছে বিসমিল্লাহ বলে সহবাস শুরু না করলে শয়তান অর্থাৎ জিন তার সাথে সহবাসে লিপ্ত হতে পারে। এ থেকেই প্রমাণিত হয় জিনটা সহবাসে লিপ্ত হয়। এই জন্য অবশ্যই সহবাসের পূর্বেকার দোয়াটি স্বামী স্ত্রীর দুইজনের মুখস্থ থাকা জরুরি। ভুলে গেলে যখনই মনে পড়বে তখন এটা পড়তে হবে, না হলে সন্তানের মধ্যে শয়তানের প্রভাব পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশ্নের সুন্দর সমাধানকে বোঝার তৌফিক দান করুক, এই প্রশ্নের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমরা যেন বিভিন্ন রকমের ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারি।